প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে দিন শেষে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সিরিয়াস কিছু ব্রেকিং সংবাদ। আপনাদের এক্সক্লুসিভ খবর, হাতে সময় কম, সবটাই বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। বন্ধুরা, দিন শেষে এই গুরুত্বপূর্ণ খবরটিকে অবশ্যই তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ প্রসেস এখনও পর্যন্ত বহমান। দিন শেষে জয়েনিং রিলেটেড গুরুত্বপূর্ণ খবর এ কারণেই উঠে আসছে, কারণ আজকেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে তিলোত্তমার বুকে একটি বিশেষ কর্মসূচি ঐতিহাসিকভাবে কিন্তু পালিত হয়ে গেল। বন্ধুরা, এই মিছিলের ফলাফল বা এফেক্ট কি পড়বে না পরবর্তী ক্ষেত্রে? অবশ্যই কোনো আন্দোলন যে অসফল নয়, অর্থাৎ প্রতিটি আন্দোলনের সফলতার যে একটা দিক রয়েছে তা কিন্তু আমরা সকলেই অনুধাবন করতে পারি। এবং এ বিষয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে যে ঐতিহাসিক কর্মসূচি পালিত হলো তার ছবি আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে জয়নিং এবং ধারাবাহিক কাউন্সেলিং তথা সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশনের দাবিতে প্রার্থীরা আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। একটি বিধ্বংসী চেহারা আমরা দেখতে পাচ্ছি। তৎসত্ত্বেও এটুকু বলা প্রয়োজন যে তাদের এই যে সংঘবদ্ধ লড়াই, তাদের এই যে ঐতিহাসিকভাবে অবস্থান কর্মসূচি পালন এবং লড়াকু জেদি মনোভাব এবং জয়নিংয়ের দাবিকে সামনে রেখে এবং তারা কাউন্সেলিংয়ের দাবিকে সামনে রেখে যেভাবে এগিয়ে এসেছেন, তিলোত্তমার বুকে আন্দোলন করেছেন সফলভাবে এবং দীর্ঘ 10টি বছরের হিসাব বুঝে নিতে কার্যত 14,339টি শূন্য পদে নিয়োগের দাবিতে জয়নিংয়ের দাবিকে সামনে রেখে তারা যে একটি অভূতপূর্ব কর্মসূচি আজ পালন করেছেন এবং প্রতিটি যোগ্য প্রার্থীর স্কুলে যাওয়ার লক্ষ্যে তারা যেভাবে দাবি জানিয়েছেন এবং রাজপথে নেমেছেন, তাতে করে এর একটা বড় এফেক্ট আগামীতে আসতে চলেছে, এমনটাই আমরা কিন্তু আকারে ইঙ্গিতে একটু হলেও বোঝা চেষ্টা করছি। পাশাপাশি এই বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত ঘোষিত 14,339টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন হয়নি। তাই জয়নিংয়ের দাবি প্রথম থেকেই কিন্তু প্রথমে থাকছে, কারণ প্রার্থীরা ইতিমধ্যেই কয়েক হাজার প্রার্থী ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে জয়নিংয়ের অপেক্ষায় বসে রয়েছেন, দিন গুনছেন। তারাও ধৈর্যের বাঁধ ভাঙছে এবং তারাও কিন্তু রাজপথে নামছেন। এখনও পর্যন্ত কেন নিয়োগ হয়নি শূন্য পদে, কেন নিয়োগ হয়নি তার হিসাব চাইতে এবং জয়নিংয়ের দাবিকে সামনে রেখে ধৈর্যের বাঁধ ভেঙে তারা কিন্তু তিলোত্তমার বুকে আজ নেমেছিলেন এবং ইতিমধ্যেই এই আন্দোলন কিন্তু সফল তা মনে করা হচ্ছে এবং এর একটা এফেক্ট আগামীতে আসবে এমনটাই আমরা আশা রাখছি। এবং আগামীতে ম্যাট কেসটি গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে 28 তারিখের জন্য, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্যাদি পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। এত সহস্র হাজার হাজার আন্দোলন এবং এত সহস্র বিপুল প্রার্থীদের জমায়েত এবং আন্দোলন, অর্থাৎ সঠিকভাবে আন্দোলন, সফল আন্দোলন কখনোই যে বৃথা যেতে পারে না তা কিন্তু মনে করা হচ্ছে। এফেক্ট এর একটা আগামীতে আসবে এবং আশাবাদী কোনো ধরনের খবরাখবর উঠে আসবে এমনটাই আমরা আশা রাখছি। জয়নিংয়ের দাবি সর্বাগ্রে থাকছে, পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিং তথা ধারাবাহিক কাউন্সেলিংয়ের নোটিফিকেশন আসুক এমনটাই আমরা মনে করছি। অবশ্যই সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে আজকের দিনের জন্য যে বৃহৎ ঐতিহাসিক মহামিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তা কার্যত সফল, এটাও কিন্তু বলা যেতেই পারে। তবে জয়নিং রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে এলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।